এই ঘটনাটা ঘটেছিল 30/10/2020 সালে সকাল 8টার সময় নাকাশিপাড়া থানার অন্তর্গত পদুমা পদ্মপাড়া বলে একটি গ্রাম আছে। সেখানে এই মাহফুজ শেখ এর আগের ঘটনা সেখানেই মাহফুজ শেখ ছিল দাঁড়িয়ে, কিন্তু যখন মাহফুজ শেখ সেখানে দাঁড়িয়েছিল সেই সময় এই যিনি ডিসিজড এই মামলা যিনি মারা গেছেন তার নাম হলো আবদার শেখ। এই আবদার শেখ সেখানে একটা ঘটনার প্রতিবাদ করতে যায়। ঘটনাটা হলো এই মাহফুজের ভাই, দ্যাট ইজ আয়ুব শেখের কাছে টাকা পায়, লেবারের কাজ করার জন্য ইবাদুল শেখ বলে একজন টাকা পেত। সেই টাকাটা আনতে গেলে পরে আয়ুব তাকে গালাগালি করে খারাপ কথা বলে ওখান থেকে সরিয়ে দেয়। তখন তারপরে এই ইবাদুল আবদারকে নিয়ে এবং বাকিদেরকে নিয়ে এই ঘটনাটার প্রতিবাদ করতে আসে। তখন এই মাহফুজ আবদারকে চাকু মারে। চাকুটা কীভাবে মেরেছিল এইটা একটা খুব অদ্ভুত। ছেলেটা একটা ফুল স্লিভ শার্ট পরে দাঁড়িয়েছিল আর হাতের আস্তিনের মধ্যে চাকুটা নিয়েছিল, মানে ও প্রি প্ল্যান ছিল যে আসলে পরে মারবে। যখন এ আসে তখন আবদারকে চাকুটা দিয়ে পেটে আঘাত করে এবং পরবর্তীতে ফলত ও মারা যায়। ওকে ওখান থেকে বেথুয়া হসপিটাল এবং সেখান থেকে আমাদের শক্তিনগর হসপিটালে যখন নিয়ে আসা হয় অন ওয়ে সে মারা যায়, এক্সপায়ার করে। তারপরে এই মামলাটা স্টার্ট হয়। আবদারের দাদা সে এফআইআর করার পরে পরবর্তীকালে 3 জনের নামে কেসটা হয়েছিল। 3 জনের মধ্যে 2 জন, দ্যাট ইজ হালিমা বিবি এবং আবু শেখ, এদের বিরুদ্ধে কোনো এভিডেন্স ছিল না। সেই জন্য এই 2 জনকে আমাদের লানেট এডিজে 3rd কোর্ট বসন্ত শর্মা সাহেব উনি অ্যাকুইটাল দিয়েছেন, কিন্তু মাহফুজের বিরুদ্ধে উনি সরকার পক্ষ 302 ধারাটা প্রমাণ করতে পেরেছে। সেই জন্য ওকে লাইফ কনভিকশন দিয়েছেন, 15,000 টাকা ফাইন দিয়েছেন, অনাদায়ে আরও 6 মাসের রিগোরিয়াস ইনক্রিমিনেশন। আমার নাম অর্ণব দাঁড়িয়ে, আমি এই মামলায় সরকার পক্ষের উকিল হয়েছিল। এটা ফোন করতে হবে এডিজে 3rd কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ 3rd কোর্ট বসন্ত শর্মা সাহেবের নাম। মানুষ যদি একটু পা দেশে বাদ দাও আপনারা নেবেন।